রাত পোহালেই কিন্তু ক্রিসমাস আমাদের সকলের প্রিয় বড়দিন। আর এই বড়দিন মানেই কিন্তু কেক খাওয়ার কথাটাই আগে মাথায় আসে। ছোট বাচ্চা থেকে বড় সবার কিন্তু কেক খেতে ভীষণ ইচ্ছা করে। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে বাড়িতে একদম সহজে চকলেট কেক বাড়িতে বানিয়ে নিতে পারবে। শুধুমাত্র 1 কাপ সুজি আর 1 কাপ চিনি দিয়ে কিন্তু সহজেই তৈরি হয়ে যাবে এরকম সুন্দর একটা কেক। সবাই তো আর বাইরের থেকে বাচ্চাদের কেক কিনে খাওয়ায় না, তাদের জন্য কিন্তু অবশ্যই এই কেকটা দারুণ হবে। তো আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা সহজেই বাড়িতে ছোট বাচ্চাদের এরকম কেক বানিয়ে উপহার দিতে পারবে। তো চলো কিভাবে বানালাম প্রথমে দেখো। তার জন্য নিয়েছি কিন্তু 1.5 বাটি উষ্ণ গরম দুধ, 4 ভাগের 1 ভাগ রিফাইন অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে তারপর দিয়েছি 1 বাটি সুজি। এবার সুজিটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, মানে অনেকক্ষণ ধরে কিন্তু মেশাতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, যখনই তোমরা কেক বানাবে কেকের কিন্তু সব থেকে মেন প্রসেস হলো ভালো করে ফেটানো। যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু কেকটা ফুলবে। তারপর সুজিটা ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে 1 বাটি চিনি নিয়ে ভালো করে কিন্তু সেটা ক্যারামেল তৈরি করে নিলাম চিনিটা। এবার তার মধ্যে দিয়েছি একটুখানি অল্প জল দিয়ে ভালো করে চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়ে সেই 10 মিনিট পর ঢাকনাটা খুলে সুজির মধ্যে কিন্তু এটা দিয়ে দিলাম। দিয়ে এবার ক্যারামেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো কত সুন্দর একটা চকলেট কালার এসেছে, আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু সব ফুটিগুলো দিলাম। তার মধ্যে অল্প একটুখানি ফুটির মধ্যে ময়দা মিশিয়ে নিয়েছি, যাতে এটা লেগে না যায় গায়ে গায়ে, সব কিছু ছাড়া থাকে। আর কেকের সঙ্গে একবারে মিশিয়ে নিয়েছি যাতে পুরো কেকটা খেলে মুখে পড়ে। তার জন্য কিন্তু কেকের মধ্যে এই ফুটিগুলো মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, তার সাথে দিয়েছি 1 চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার। এই সব কিছু দুধ আর সুজির সাথে কিন্তু মিশিয়ে নিলাম ভালো করে। এবার যেই বাটিতে কিন্তু কেকটা বসাবো সেই বাটির মধ্যে একটা পেপার দিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি ভালো করে, যাতে কেকটা তলায় ধরে না যায় সেই জন্য। এবার দেখো কেকটা পাত্রের মধ্যে দিয়েছি, আর আমার একটা বাটিতে ধরেনি, অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো, তাই জন্য কিন্তু আমি ভাগ করে নিয়েছি, আলাদা করে 2টো বাটিতে করেছি। এরপর গ্যাস ওভেনে বসিয়ে দিলাম ভালো করে আর ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে উপর থেকে দেখো কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি। এরপর আরও 30 মিনিট কুক করে নিলেই রেডি হয়ে গেল কিন্তু এরকম সুন্দর একটা চকলেটি কেক। খুবই কিন্তু সহজে ঘরোয়া পদ্ধতিতে তোমরা এই কেকটা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর কেকটা যেমন সফট হয়েছিল তেমন খেতে কিন্তু টেস্টি হয়েছিল। আর ওই যে চিনির যে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেটা তোমরা পুরোটা নাও দিতে পারো। আমি পুরোটা দিয়েছিলাম বলে আমার একটু কেকটা তেতো ভাব এসেছিলো, কারণ অনেকটা কড়া হয়ে গেছিলো। তাই তোমরা পুরোটা না দিয়ে হাফ দেবে, তাহলে দেখবে আরও খুব সুন্দর খেতে লাগবে। আশা করছি যারা অবশ্যই কেকটা বাড়িতে বানিয়ে খাবে তারা সবাই ভালো রেজাল্ট পাবে। তাহলে তোমরা বড়দিন উপলক্ষে অবশ্যই বাড়িতে কেক বানাচ্ছো তো? আর কারা বাড়িতে এই বড়দিন স্পেশাল কেক বানালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার এই কেকটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা এরকম সুন্দর ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।